আমির হামজা, সকলে জানেন না বক্তা আমির হামজা কুষ্টিয়ার নাম করা এক বক্তা, ভাইরাল বক্তব্যের ভিতরে দেখছি আমার আপনার নবীকে যেরকম দুনিয়ার মানুষের সাথে তুলনা দেয়া, দুনিয়া মানুষের সাংবাদিকের সাথে তুলনা দেয়া বলতেছে আমার আপনার নবী দুনিয়া মানুষের সাংবাদিকের মতন। সকলে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে মানুষটা আমার আপনার তার অনেক বক্তব্য আমি শুনেছি, কিন্তু অনেক ভালো ভালো বক্তব্য দিছে, কিন্তু এই বক্তব্যটা আমি মাইনা নিতে পারতেছি না। আমি যখন থেকে শুনছি আমি তখন থেকে এই বক্তব্যটা আমি মানতে পারতেছি না। আমার নবী আপনার নবী জিব্রাইলের মাধ্যমে যখন আল্লাহর পক্ষ থেকে যেইগুলা জানতো সেইগুলা সাহাবীদেরকে জানাই দিত, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ওহি যেটা আসতো জিব্রাইলের মাধ্যমে যেটা আনতো, জিব্রাইল যেটা আইলা আল্লাহ রসুলকে খবর জানাইতো, আল্লাহ রসুল সাহাবীদেরকে এটা এই খবরটা জানাই দিত। কিন্তু দুনিয়ার মানুষ দেখেন মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে সব কিছু ভিডিও করে নিয়ে এটা প্রচার করে, তাদেরকে বলা হয় সাংবাদিক। কিন্তু ওই দুনিয়ার সাংবাদিকের সাথে যদি আমার আপনার নবীকে তুলনা দেয়, এটা মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায়? ওই বক্তা আমির হামজা বক্তা বলতেছে যেই মানুষ দুনিয়াতে সংবাদ মানে প্রচারণা করতেছে, খবর প্রচারণা করতেছে, আমার আপনার নবী তো খবর প্রচারণা করেছে, আল্লাহর পক্ষ থেকে যেটা জানতে এটা প্রচার করছে। আরে আমি তো বলতেছি আল্লাহর পক্ষ থেকে যেটা জানতেছে এটা প্রচার করতেছে, কিন্তু দুনিয়া মানুষের সাথে তুলনা করা এটা ঠিক হয় নাই, ঠিক কিনা? এটা ঠিক হয়েছে? এটা কখনো ঠিক হয় নাই। আমি কোনো কাফেরও ফতুয়া দেব না, কোনো মুনাফিকে ফতুয়া দেব না। আমি বলতে চাই আমার নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আমার মায়ের নবীকে নিয়ে যারা দুনিয়া মানুষের সাথে তুলনা করবে, আমি মনে করব তার জন্মের ভিতরে কোনো সমস্যা আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই মানুষটা আমার আপনার নবীকে, নবীর উসিলা এই দুনিয়াতে আসা, নবীর উসিলা কুল কায়না সব কিছু পাওয়া, এই নবীকে যদি দুনিয়া মানুষের সাংবাদিকের সাথে তুলনা করে, আমি মনে করব যতই বড় মুফতি সাহেব হোক, যতই বড় মুহাদ্দিস হোক, আমি মনে করব ওই ব্যক্তির জন্মের ভিতর কোনো সমস্যা আছে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বান্দা তোমাকে আমি আল্লাহ নেয়ামত দিচ্ছি, নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাকে বেশি করে নেয়ামত বাড়াই দেব। যদি বান্দা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নেয়ামত ছিনাই নেব। শুধু তাই না, এমন কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ তোমাকে নিক্ষেপ করতে পারি। নাউজুবিল্লাহ। এই জন্য নেয়ামত মুসলমানদের জন্য বড় একটা নেয়ামত। পবিত্র জুমার দিন শুক্রবারে আমরা দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছু আমাদের জন্য নেয়ামত। কিন্তু দেখেন এত নেয়ামত পাইও এরপরও নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। শুধু আমরা শুকরিয়া আদায় করি কোন দিক দিয়ে? খানার দিক দিয়ে বেশি করে শুকরিয়া আদায় করি। খানার দিক দিয়ে, খানার দিক দিয়ে কি বেশি শুকরিয়া আদায় করি। কিন্তু আরো কত নেয়ামত পেয়েছি, আরো কত নেয়ামত আল্লাহ দিয়েছেন, সেদিক দিয়ে শুকরিয়া আদায় করতে চাই না। এই জন্য রে বাবা, এই দুনিয়ার জমিন থেকে যদি মানুষ থাকতো, দুনিয়ার জমিনে যদি এরকম দুনিয়া ছাড়া অন্ধকার কবরে মানুষ না যেত, শুধু গুনার দিকে আকর্ষণ হইতো, আর মানুষ দুনিয়াতে থাকবে না বিদায় কিছু সংখ্যা মানুষ জাহান্নামের ভয়, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে ইবাদত করে, আর যাদের ভিতরে অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই, আল্লাহকে খুশি করা তারা দরকার মনে করে না, ওই ব্যক্তিগুলো গুনায় আকর্ষণ হয়ে যায়। ওই ব্যক্তিগুলোই বেশি আকর্ষণ গুনাহ করে, জিনা করে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কিভাবে আমরা ঈমান নিয়ে মারা যেতে পারি, কিভাবে খাঁটি মুসলমান হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, কিভাবে আমল নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এই জন্য দুনিয়ার জমিনে থাকতে এই চিন্তা, এই ফিকির, এই আমল করতে হবে। নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে যে মহব্বত করবে, গত সপ্তাহে সুন্নতের উপর আলোচনা করছিলাম, হাজী বেলালের কথা বলছিলাম।
কতটুক ভালো নবীকে বাসছেন, নিজের জীবনের থেকে বেশি নবীকে মহব্বত করছেন। নবীকে মহব্বত করার কারণে আল্লাহ তার দাম অনেক বাড়াইয়া দিছে। বাড়াইছেন না? অনেক দাম বাড়াইয়া দিছে। হাফসি বেলাল তার বাবাকে একদিন ডাক দিয়ে বলতেছে, ও বাবা। তার বাবার নাম ছিল রাবান। কি ছিল? রাবান। হাফসি বেলালের বাবার নাম ছিল রাবান, ইহুদি। তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আমার মালিক কে? তখন তার বাবা জবাব দিল, তোমার মালিক আমি, তোমার বাবা। সকলে বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, আমার মালিক কে? তার বাবাই বলতেছে, তোমার মালিক আমি। তোমার মালিক কে? এই দেশের রাজা বাদশার আমার মালিক। হাফসি বেলাল বলতেছে, না, আমার মনে হয় তুমিও আমার মালিক না। তোমার মালিক এই দেশের রাজা বাদশারা না, মালিক মনে হয় আরেকজন আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাফসি বেলাল চিন্তা করে, এই আসমানটা একটা ঘর তৈরি করলে 4 কোণার মধ্যে 4টা খুঁটি লাগে, 4 কোণার মধ্যে 4টা পিলার লাগে, তো ওই ঘরটা খাড় করানো সম্ভব? যে আসমানটা দাঁড় করে রাখছে, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, ওই মালিকের তালাশ খুঁজতেছে। সকল সুবহানাল্লাহ। কোন মালিক বানাইল তোমারে আমারে? কোন মালিক বানাইলো? ওই মালিকের চিনতে গেলে ইবাদত ছাড়া চিনতে পারবা না, আমল ছাড়া চিনতে পারবা না। হাফসি বেলাল কোন মালিক বানাইলো? মালিকের খোঁজ করতেছেন। একটা ঘর তৈরি করলে ঘরের ভিতরে 4টা খুঁটি দেয়, এরপরে ঘরটা দাঁড় করানো সম্ভব হয়। হাফসি বেলাল চিন্তা করে, এত বড় আসমানটাকে দাঁড় করে রাখলো, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই, কোনো কিছু নাই। কে এত সুন্দর করে জমিন বানাইলো? কে এত সুন্দর করে আসমান বানাইলো? মালিকের খোঁজ করতেছেন। ওই হাফসি বেলাল মালিকের খোঁজ করতে করতে গাইবি আওয়াজ, ওই বেলাল তুমি যাকে খুঁজো তিনি আর কেউ নয়, তিনি হইলেন আল্লাহ। বেলাল মালিকের খোঁজ পাইয়া আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর সিফতের নাম ধরে আহাদ আহাদ বলে ডাকতেছেন। হাফসি বেলালের বাবা ডাক দিয়ে বলতেছে, বেলাল, আহাদ বলে তুমি কাকে ডাকতেছ? বেলাল জবাব দেয়, তোমাকে যে আল্লাহ বানাইলো, আমাকে যে আল্লাহ বানাইলো, এই জমিন আল্লাহ যে আল্লাহ বানাইলো, আসমান যে আল্লাহ বানাইলো, আমার মালিক হইল আহাদ, আমার মালিক হইল আল্লাহ। হাফসি বেলালের বাবা, তার বাবা রাবান ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান মনে হয় পাগল হয়ে গেছে। সন্তানকে নিষেধ করে, বেলাল আহাদ কখনো তুমি বলিও না, আহাদ কখনো বলিও না। বেলাল ডাক দিয়ে বলতেছে, না, যে আল্লাহ আমাকে বানাইলো সে আল্লাহর গোলামি আমি বেলাল করব। রাবান চিন্তা করে, আমার সন্তান যদি আমার কাছে রাখি, সমাজের ভিতরে সন্তানের কারণে মানুষ আমাকে খারাপ বলবে। আমার সন্তান বেলালকে যদি আমার কাছে রাখি, আশেপাশে মানুষগুলো আমাকে মন্দ বলবে, খারাপ বলবে, আমাকে তাড়াই দিবেন। বলবে তুমি এক ধর্ম পালন করো, তোমার সন্তান আরেক ধর্ম পালন করে, তোমার সন্তানের কারণে তোমাকেও তাড়াই দেওয়া হবে। রাবান চিন্তা করতেছে, আমার সন্তান যদি আমার সাথে রাখি,
আমার সন্তানের কারণে আমাকে সমাজ থেকে তাড়াইয়া দিবে। ওই তার বাবা বেলালের বাবা চিন্তা করলো আমার সন্তান বেলালকে আর রাখা যাবে না। দৌড়াইয়া উমাইরার দরবারে নিয়ে গেলেন। উমাইরা দাস কিনে দাসী কিনে গোলাম কিনে ডাক দিয়ে বলতেছে, ও উমাইরা, আমার সন্তান বেলালকে আমি বিক্রি করব। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, কিছু টাকার বিনিময় বেলালকে বিক্রি করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইরার দরবারে থাকতেছেন, উমাইরার দরবারে চাকরি পাইলেন, রাখালের চাকরি পাইলেন। রাখালের চাকরি পাইয়া বেলাল জমিনের ভিতরে, নবুর জমিনের ভিতরে যখন বকরিগুলা জমিনের ভিতরে সরায়, বকরিগুলাকে ঘাস খাওয়ায়, আর জবানে শুধু বলতেছে আহাদ আহাদ। ওই জবানের ভিতরে শুধু আহাদ। বেলাল আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছেন। বেলাল জমিনের ভিতরে বকরি চড়াই। উমাইরার দরবারে খবর চলে আসলো, উমাইরা, আপনি যে গোলাম কিনেছেন, কালো গোলাম, যেই গোলামের বেলালের কোনো চেহারা ঠিক ছিল না। বেলালের ঠোঁটগুলা ছিল অনেক মোটা, জিহ্বাটাও ছিল অনেক মোটা। ওই বেলাল বর্তমান জামানার ভিতরে যদি বেলালের মতন মানুষ থাকতো, মানুষ থুতু বালাইতো, এরকম কুচ্চি ছিল, এরকম দেখতে খারাপ ছিল। কিন্তু বেলালের জবানের ভিতরে আল্লাহর নাম, বেলালের জবানের ভিতরে নবীর নাম। এত মোহব্বত করলো আল্লাহকে, এত মোহব্বত করলো নবীকে। বেলাল আহাদ আহাদ বলতেছেন। উমাইরা ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি বলে আমাকে মালিক বইলা স্বীকার করো না, তুমি বলে আমাকে মনিব বইলা স্বীকার করো না। বেলাল ডাক দিয়ে বলতেছে, আমি আপনাকে মালিক বইলা স্বীকার করি না। কেন? আমাকে আপনাকে যে বানাইলো, যে মালিক আল্লাহ, ওই আল্লাহর গোলামি আমি করি, ওই আল্লাহকে মালিক বলে আমি স্বীকার করি। উমাইরার মেজাজটা গরম হয়ে গেল। বেলালকে আমি টাকার বিনিময় খরিদ করে রাখলাম। বেলাল আমার কাছে খায়, আমার কাছে থাকে, বেলাল আমার দরবারে থাকে, এরপরও বলে আমাকে মালিক বলে স্বীকার করে না। মানুষ তোমরা কোথায় আছো? ওই বেলালকে বল্লভের তীরের আঘাত করতে থাকো। বেলালকে এরকম ভাবে তীরের আঘাত করে, বেলালকে মাইদুর করে, এরপরও বেলাল কালিমা ছাড়ে না, আল্লাহর নাম ছাড়ে না। যখন বেলাল বকরি চড়াইতে যায়, জবানের ভিতরে শুধু আল্লাহর নাম। কার নাম? কার নাম? আল্লাহর নামটা নিতে কি লজ্জা? কার নাম? আল্লাহর নাম। ওই বেলাল এত কষ্ট পাওয়ার পরও আল্লাহর নাম মুখের দিকে, জবানের দিকে ছাড়ে না, আর অন্তরের দিকে নবীর প্রেমও ছাড়ে না। উমাইরা ডাক দিয়ে বলে, বেলাল, আল্লাহর নাম তুমি ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। কালিমা যদি তুমি না ছাড়ো, তোমার আজকের থেকে খাবার বন্ধ। বেলাল ডাক দিয়ে বলতেছে, খাবার বন্ধ করে দেন, এরপর আমি কালিমা ছাড়তে পারবো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আজকে বর্তমান জমিনের ভিতরে যদি আমাদেরকে বলা হয়, ও ভাই, তুমি আজকে জুমার নামাজ পড়তে যাইও না, চলো আমার সাথে জুয়া খেলার দিকে চলো, আমার দিকে লুড্ডু খেলার দিকে চলো, তোমাকে 500 টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে। বর্তমান মুসলমান নামাজ প্রত্যাখ্যান করিয়া দিয়া গুনার দিকে দৌড়াইবি, ঠিক কিনা? গুনার দিকে দৌড়াইবে, কিন্তু নামাজের দিকে, আমলের দিকে অগ্রসর হবে না। এ মুসলমান, আল্লাহর গোলাম বেলালকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, এরপরও বেলাল কালিমা ছাড়ে না। উমাইরা ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, আমার খাস কামরা তোমাকে জায়গা দেব, তোমার বেতন বাড়িয়ে দেব। বেতন কো না না, আমি কালিমা ছাড়তে পারবো না, আল্লাহর নাম আমার জবানের থেকে সরাইতে পারবো না।
ওই বেলালকে এত কষ্ট দেয়, বেলাল চিৎকার দিয়ে চোখের পানি সারিয়া শুধু ডাক দিয়ে বলতেছে, তুই আমাকে মারতে মারতে মাইরাও লাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরও আমার জবান থেকে আমি কালিমা ছাড়ব না। বেলাল ডাক দিয়ে বলতেছে, কোনো মানুষ যদি তার অসুস্থ হয়, পেট ব্যথা হয়, কোনো মানুষের যদি জ্বর হয়, কোনো মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ রোগীর যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয়, ও মুসলমান আল্লাহর গোলাম, অসুস্থ রোগীর একটা ট্যাবলেট খাওয়াই দিলে বলেন তো, ওই রোগীর যদি বলা হয় তুমি ট্যাবলেটটা খেয়েছো, তোমার ট্যাবলেটটা আবার বের করে দাও, কোনোদিনও সম্ভব হবে? সম্ভব হবে? কোনোদিনও সম্ভব না। বেলাল বলতেছে, আমি কালিমার ওষুধ খেয়েছি, দুনিয়া থেকে বিদায় করতে পারবা, আমি কালিমা ছাড়তে পারবো না। বেলালকে যখন কালিমা যখন বেলাল ছাড়ে না, যখন বেলাল হাত বান্ধিল, বেলালের হাত বান্ধিল, পাও বান্ধিল, বান্ধিয়া ওই বেলালের বুকের উপরে একটা বড় একটা পাথর রাখলো, পাথর চাপা দিয়া বেলালকে শাস্তি দিতেছেন। বেলাল এরপরও কালিমা ছাড়ে না। এরে মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীর উসিলা করে আমরা দুনিয়ার জমিনে আগমন, যেই নবীর উসিলা করে এত কিছু পাইলাম, যেই নবী দুনিয়ার জমিনে না আসলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হইতো না, যেই নবী দুনিয়ার জমিনে না আইলে আমরা মানুষ দুনিয়ার জমিনে আসতাম না। ওরে মুসলমান, কেন তুমি নবীকে মহব্বত করবা না? বেলালকে হাত বান্ধিয়া পাও বান্ধিয়া যখন বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া দিল, বেলাল জমিনের ভিতরে বেহুশ হয়ে গেল। মদিনা খবরটা চলিয়া গেলেন। মদিনা খবর চলিয়া যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শুনিয়া দৌড়ে গেল বেলালের কাছে, যে দেখতেছে বেলাল হাত বান্ধা পাও বান্ধা জমিনের ভিতরে পড়া, বেলালের বুকের উপর একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছে। কারণ কি? কারণ কি? একটাই কারণ, নবীকে মহব্বত করার কারণ, আল্লাহকে মহব্বত করার কারণে। কারণ কি? কারণ কি? একটাই কারণ, কালিমা পড়ার কারণে এই পরিণতি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের বুকের উপর থেকে যখন পাথরটা সরাইয়া দিলেন, সরানোর পর ওই বেলালকে নিয়ে উমাইরা দরবারে ডাক দিয়ে বলতেছে, উমাইরা, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার দরবারে যদি বেলাল, ওই কালো বেলাল যদি মারা যায়, মানুষ আপনাকে খারাপ বলবে। বেলাল তো আদা মারা হয়ে গেছে, মনে হয় বেলাল এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলিয়া যাইবে। ও উমাইরা, আমি কিছু টাকা দেই, আপনি বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে টাকার বিনিময়ে খরিদ করিয়া নিলেন। বেলালকে কাঁধের উপরে উঠাইয়া আমার আপনার নবীর কাছে যখন মদিনায় নিয়ে গেলেন, নবীজির পাও মুবারকের সামনে রাখলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ হইয়া দুটো চোখ খুলিয়া দেখে নবীজি, মায়ার নবীজি বেলালের সামনে দাঁড়িয়ে আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাও মুবারকের ভিতরে চুমু লাগাইয়া দিলেন। ওই বেলাল নবীকে মোহব্বত করার কারণে এত কষ্ট, আল্লাহকে, আল্লাহর হুকুম মানার কারণে এত কষ্ট। আর আমরা তো নবীকে মোহব্বত করতে চাই না, আল্লাহর হুকুমও মানতে চাই না। নামাজের কোনো খবর নাই, আছে কি না? নামাজের কোনো খবর নাই। এই বেলাল হাফসি বেলাল নবীকে মোহব্বত করার কারণে আল্লাহ এত দাম বাড়ায় দিছেন। মদিনার খাদেম মুয়াজ্জিন আল্লাহ বেলালকে বানায়া দিছেন। আল্লাহু আকবার। কোন কারণে? লম্বা ঘটনা শর্টকাটে বলতেছি। আল্লাহকে মহব্বত করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, নিজের জীবন থেকে বেশি নবীকে ভালোবাসার কারণে আল্লাহ এত দাম বাড়াইয়া দিছেন। আল্লাহ তার চেহারার দিকে তাকান নাই, তার গঠনের দিকে তাকান নাই, শুধু দেখতে ওই বেলালের অন্তরের ভিতরে শুধু নবীর প্রেম।
জন্ম নবীর যোগে হলে কেমন হতো, আল্লাহু আকবার। জন্ম নবীর যোগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, আল্লাহু আকবার। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম নবীর যোগে হলে কেমন হতো। ভেসে আসতো হযরত বেলালের মধুর আযান, সেই আযানের তো প্রেম মুগ্ধ রহমান। ভেসে আসতো হযরত বেলালের মধুর আযান, সেই আযানের তো প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম নবীর যোগে হলে কেমন হতো, আল্লাহু আকবার। আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই তো ইনশাল্লাহ, নবীকে ভালোবাসতে চাই তো ইনশাল্লাহ। কে কে চাই হাতরা আল্লাহকে দেখায় দেন, সকল বলেন নারে তাকবীর। এ আওয়াজে হবে না, মুসলমানদের আওয়াজ থাকতে হবে উচ্চ আওয়াজ। মুসলমানদের আওয়াজ যদি থাকে উচ্চ আওয়াজ, বেঈমান ইহুদি নাসারা দলেরা কখনো মুসলমানের কাছে আসতে পারবে না। চিৎকার দিয়া বলেন তো নারে তাকবীর। আরো আওয়াজ করে বলেন নারে তাকবীর। আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই তো ইনশাল্লাহ, আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই, আমাদের জীবন থেকেও বেশি নবীকে ভালোবাসতে চাই। যেরকম ভাবে হাফসি বেলাল নবীকে ভালোবাসার কারণে আল্লাহ দাম বাড়াইয়া দিয়েছেন। আমি আপনি মুসলমান, নবীকে যদি ভালোবাসতে পারি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নত যদি মানো, নবীকে যদি ভালোবাসো, ওই সুন্নতের কারণে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের দাম বাড়াইতে পারে কিনা। এই জন্য নবীর সুন্নতগুলা মানতে হবে। হাসি বেলালের ঘটনা অনেক লম্বা বড় ঘটনা, জুমার দিন সময় থাকে কম, বিস্তারিত আলোচনা করা যায় না। হাফসি বেলাল নবীকে ভালোবাসার কারণে এত দাম আল্লাহ বাড়াই দিয়েছে। আমি আপনি যদি নবীর সুন্নতগুলো আদায় করি, নবীর সুন্নতগুলো মানি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দাম বাড়াইতে পারবে ইনশাল্লাহ। যদি মানেন আল্লাহ দাম বাড়াই দিবে। এই জন্য আমরা তো মুসলমান, আমার নিজের জীবন থেকে বেশি নবীকে মহব্বত করি, কিন্তু আমার আপনার নবীকে যদি কেউ খারাপ মন্তব্য করে প্রতিবাদ করা লাগবে নি? লাগবে নি? এ মুসলমান লাগবে নি? লাগবে নি? লাগবে অবশ্যই। কিছুদিন আগে একটা ঘটনা ইউটিউবের মধ্যে অনেক দেখতেছি, এটা বলার কারণ একটাই, দু একজন আবার বলতেছে হুজুর এই কথাটা জানি বললো, এটা কতটুকু গ্রহণযোগ্য আর কি। আমি তার বক্তব্যটা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি না পাঠাইতেন, আমরা মানুষও দুনিয়ার জমিনে আসতাম না, ঠিক কিনা? কুল কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি করছে একমাত্র নবীর কারণে সৃষ্টি করছে, ঠিক কিনা? যা কিছু দেখতেছেন আমার আপনার নবীর উসিলায় দেখতেছি, ঠিক কিনা? আল্লাহ যদি নবীকে না পাঠাইতো কোনো কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না। দেখেন
আমার আপনার নবীকে যদি খারাপ মন্তব্য করে এটা প্রতিবাদ করা লাগবে তো ইনশাল্লাহ। এক বক্তা আমির হামজা, সকলে জানেন না বক্তা আমির হামজা, কুষ্টিয়ার নাম করা এক বক্তা, ভাইরাল বক্তব্যের ভিতরে দেখছি আমার আপনার নবীকে যেরকম দুনিয়ার মানুষের সাথে তুলনা দেয়া, দুনিয়া মানুষের সাংবাদিকের সাথে তুলনা দেয়া বলতেছে আমার আপনার নবী দুনিয়া মানুষের সাংবাদিকের মতন। সকলে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে মানুষটা আমার আপনার, তার অনেক বক্তব্য আমি শুনেছি, কিন্তু অনেক ভালো ভালো বক্তব্য দিছে, কিন্তু এই বক্তব্যটা আমি মাইনা নিতে পারতেছি না। আমি যখন থেকে শুনছি আমি তখন থেকে এই বক্তব্যটা আমি মানতে পারতেছি না। আমার নবী আপনার নবী জিব্রাইলের মাধ্যমে যখন আল্লাহর পক্ষ থেকে যেইগুলা জানতো সেইগুলা সাহাবীদেরকে জানাই দিত, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে ওহি যেটা আসতো জিব্রাইলের মাধ্যমে যেটা আনতো, জিব্রাইল যেটা আইলা আল্লাহ রসুলকে খবর জানাইতো, আল্লাহ রসুল সাহাবীদেরকে এটা এই খবরটা জানাই দিত। কিন্তু দুনিয়ার মানুষ দেখেন মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে সব কিছু ভিডিও করে নিয়ে এটা প্রচার করে, তাদেরকে বলা হয় সাংবাদিক। কিন্তু ওই দুনিয়ার সাংবাদিকের সাথে যদি আমার আপনার নবীকে তুলনা দেয়, এটা মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া যায়? ওই বক্তা আমির হামজা বক্তা বলতেছে যেই মানুষ দুনিয়াতে সংবাদ মানে প্রচারণা করতেছে, খবর প্রচারণা করতেছে, আমার আপনার নবী তো খবর প্রচারণা করেছে, আল্লাহর পক্ষ থেকে যেটা জানতে এটা প্রচার করছে। আরে আমি তো বলতেছি আল্লাহর পক্ষ থেকে যেটা জানতেছে এটা প্রচার করতেছে, কিন্তু দুনিয়া মানুষের সাথে তুলনা করা এটা ঠিক হয় নাই, ঠিক কিনা? এটা ঠিক হয়েছে? এটা কখনো ঠিক হয় নাই। আমি কোনো কাফেরও ফতুয়া দেব না, কোনো মুনাফিকে ফতুয়া দেব না। আমি বলতে চাই আমার নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আমার মায়ের নবীকে নিয়ে যারা দুনিয়া মানুষের সাথে তুলনা করবে, আমি মনে করব তার জন্মের ভিতরে কোনো সমস্যা আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই মানুষটা আমার আপনার নবীকে, নবীর উসিলা এই দুনিয়াতে আসা, নবীর উসিলা কুল কায়না সব কিছু পাওয়া, এই নবীকে যদি দুনিয়া মানুষের সাংবাদিকের সাথে তুলনা করে, আমি মনে করব যতই বড় মুফতি সাহেব হোক, যতই বড় মুহাদ্দিস হোক, আমি মনে করব ওই ব্যক্তির জন্মের ভিতরে কোনো সমস্যা আছে। না হলে কই নবী আর কই দুনিয়ার মানুষ সাংবাদিক। যেই নবীর উসিলা এত কিছু পাওয়া, যেই নবীর উসিলা কুল কায়না সব কিছু আল্লাহ সৃষ্টি করছে, আরে নবীর সাথে দুনিয়া মানুষের তুলনা দেয়, তো এটা নবীর অপমানিত করা হয়েছে। আজকে যদি আমার মা বাবাকে কেউ আঙ্গুল তুলা কথা বলে, আজকে যদি আমার ভাইকে কেউ খারাপ মন্তব্য করে, আমার বাবাকে খারাপ মন্তব্য করে, আমার মাকে খারাপ মন্তব্য করে, আমি সন্তান হইয়া দাও শ্রেণী যা আছে সব কিছু নিয়ে দৌড়ে যাব প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীকে যদি অপমানিত করে, যেই নবীর উসিলায় দুনিয়াতে এত কিছু, যেই নবী সাবাত না করলে জান্নাতের ভিতরে যাইতে পারবেন না, ওই নবীকে যদি খারাপ মন্তব্য করে, আমরা চাই তার উপযুক্ত বিচার হোক, ঠিক কিনা? আমরা সকলেই চাই যারা নবীর আশিক, যারা নবীর জন্য পাগল, তারা উপযুক্ত বিচার সকলেই চাই, ঠিক কিনা? আমরা চাই ওই হামজা নামের বক্তা জাতির সামনে আইসা তওবা করার জন্য, ঠিক কিনা? এটা তওবা করতে হবে। কেন? নবীকে অপমানিত করার কারণে, একমাত্র নবীকে অপমান করার কারণে ওই হামজা তওবা করতে হবে। তওবা যদি না করে, যেরকম ভাবে ইহুদি নাসারা যারা আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান ঘরের ভিতরে বসে থাকি না, যেরকম আন্দোলন করি, যেরকম ইহুদি নাসারার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, তাদের বিচার চাই, ফাঁসি চাই, যত বড় মুসলমান হোক, যত বড় মুফতি সাহেব হোক, আমার নবীকে অপমানিত করবে, আমরা নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, আমরা কখনো এটা মাইনা নিতে পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে আসি, দুনিয়াতে থাকা অবস্থা নিজের জীবন থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? নবীকে মহব্বত করতে চান তো ইনশাল্লাহ? নবীকে যদি মহব্বত না করেন, নবী কবরের ভিতরে হাসরের মধ্যে সাফায়াত করবে। নবীর সুন্নত বাদ দিয়া গালের ভিতর দাড়ি কাইটা গায়ের থেকে পাঞ্জাবি পালাইয়া যদি হাঁটেন আর বলেন নবীকে ভালোবাসি, এটা ভালোবাসা হয়? ভালোবাসা হয়? ভালোবাসা হয় না। নবীর সুন্নতগুলো আদায় করেন তো নবীকে ভালোবাসা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নবীকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করার মতন তৌফিক দান করুক, সকলেন আমিন। আজকের থেকে নিয়ত করবেন, দুনিয়াতে যতদিন থাকেন আপনি মুসলমান, আমি মুসলমান, মুসলমানের কাজ কি আমাদের মুসলমানিত্বর উপরে যদি কেউ আঘাত করে তারে কখনো সাইরা কথা বলবো না। এবার হোক আমার ভাই, হোক আমার বাবা, হোক আমার আত্মীয় স্বজন, যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে কখনো সাইরা কথা বলবো না, ঠিক কিনা? আজকের থেকে নিয়ত করবেন আপনি মুসলমান, ইসলামের জন্য জীবন দিতে শিখেন। রক্ত যেরকম খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, নিজের শরীরে রক্তটা দেওয়াও সুন্নত, ঠিক কিনা? খানার পরে হুজুর মিষ্টি খান, সুন্নত সুন্নত। আর এবারে সুন্নত কত সুন্নত পইরা রয়েছে, এই সুন্নত তো আদায় করছা। খানার পরে সুন্নত আদায় করস, তোর মাথার ভিতরে টুপি নাই, সুন্নত নাই, গায়ের ভিতরে পাঞ্জাবি নাই, সুন্নত নাই। খানার পরে সুন্নত আদায় করলে এই সুন্নত আদায় হয় না। সুন্নত আদায় যদি করতে চাও, ইসলামের জন্য নিজের জীবনটা কুরবান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করুক, সকলেন আমিন।